গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আকাশটা সকালবেলা উঠে যখন বারান্দায় এলাম দেখে মনটা ভরে গেল। তাই সঙ্গে সঙ্গে ভাবলাম আজকের আকাশটা দিয়ে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করি। কি সুন্দর ওইদিকে হালকা হালকা রোদের একটা ঝলকানি দেখা যাচ্ছে, মানে একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। মেঘের মধ্যে দিয়ে একটা আকাশের মধ্যে হালকা লালচে আভা, খুব সুন্দর দৃশ্য। কালকে রাতে এদিকে তো একটুখানি বিদ্যুৎ টিদ্যুৎ চমকেছে, একটুখানি থান্ডারিং মতো হলো, বিদ্যুৎ চমকালো, কিন্তু বৃষ্টি একদমই হয়নি। সেই জন্য গরমটাও বেশ। সকাল হতেই এনারা হাজির, কিন্তু একটু পরে এনাদের কাছে আসতে হবে আমাকে। এখন মেয়ে স্কুলে যাবে, ওইদিকে কিছুটা তাড়া আছে। চলুন আস্তে আস্তে ঘরের দিকে যাওয়া যাক। আমার এইটা টবটাকে চেঞ্জ করতে হবে মনে হয়, গাছগুলো বাড়তে পারছে না একদম সেইভাবে। যাই, একটু ঘরের দিকে যেতে হবে, কেননা ঘরের দিকে না গেলে হবে না। তাও সকালে একবার ঘরের দিকে এসেছি, মানে রান্নাঘরে গিয়ে মেয়ের জন্য স্মুদি বানালাম, স্মুদিটা বানিয়ে দিয়েছি। এখনও ওয়াশরুমে আছে, বেরোলে মানে তারপর রেডি হয়ে স্কুল যাবে। আর এখানে টিফিনও দিয়েছি। টিফিনে আজ বিশেষ মানে সেভাবে কিছু বানিয়ে দিইনি, ঘরে যা ড্রাই জিনিসপত্র ছিল সেইগুলোই দিয়েছি। আজকে বারান্দাটা আসলে বেশ ভালো লাগছে দেখতে, বেশ ঠান্ডা ঠান্ডা, ভোরবেলা তো, আর একটু মেঘ করে আছে। রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। বিউলির ডালটা ইনফ্যাক্ট হয়েও গেছে, কমপ্লিট হয়ে গেছে বিউলির ডালটা। আর এইদিকে একটু উচ্ছে সিদ্ধ দিয়েছি ভাতের সাথে, আর ভেন্ডি আর টমেটো একসাথে সিদ্ধ করতে দিয়েছি নুন দিয়ে। ওটাই মেখে নেব, নিয়ে ওটা খুব ভালো খাই আমরা সবাই, তিনজনই খুব ভালো খাই। এটাই বানাচ্ছি আজকে। আর কালকে রাতে তো মাসি সয়াবিন বানিয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখালাম আপনাদের আর কি। মাসি সয়াবিন করেছিল, সেটা আছে, সেটাই গরম করে নেব। আর বেশি কিছু বানাবো না, বেশি কিছু বানালেই কি হচ্ছে, ফ্রিজে উঠে যাচ্ছে রান্নাটা, সেটা পরের দিনের জন্য শেষ করার জন্য, মানে ওটা খেয়ে শেষ করতে হবে, এরকম একটা সিচুয়েশন গ্রো করে যাচ্ছে। কেননা ফ্রিজটাতেও তো ধরাতে হবে জিনিসপত্র, তাছাড়া এখন আমের সময়, আম, সবজি সমস্ত কিছুই তো ফ্রিজের মধ্যে থাকছে। অনেক কিছুই ফ্রিজের অবস্থা একদম প্যাকড, টক দই সমস্ত কিছুই ফ্রিজে আছে। আর মেয়ের তো সকালবেলা স্মুদি বানিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখালাম। আর এখনও এইদিকে আমাদের আমন্ডগুলো, এইগুলো আমাদের আমন্ড আছে, সেইগুলো এখনও ছাড়ানো বাকি আছে। আখরোটটা রেখেছি, আর এখানে তো ড্রাই ফ্রুটস বাকিগুলো রয়েছে। আর রাতে আজকে মাসিকে ভাবছি চানার ডাল করতে বলবো, ওই জন্য একটু চানাও, কাবলি চানা ভিজিয়ে দিয়েছি আমি। ভিজুক, ভিজে যাবে, মাসি তো আসতে 6টা বেজে যায়, ততক্ষণে ভালোভাবেই ভিজে যাবে। আর এই যে ভাত, আর এই ভিন্ডি সিদ্ধ হচ্ছে, আর ডালটা হয়ে গেছে, ডালটা নাবিয়ে নিয়েছি। আমার মতো আপনারা কে কে আকাশ দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আকাশ দেখতে বড় ভালোবাসি, ওই জন্য সুযোগ পেলেই এই বারান্দায় চলে আসি। খোলা বারান্দা, মানে খোলা না, এই উইন্ডোটাকে খুলে দিলে বেশ অনেকটা আকাশের দেখা যায়। আর সকালবেলায় একটু আকাশ দেখলে আমার মনটাও বেশ ভালো হয়ে যায়, কেননা সারাদিন নানান রকম চিন্তা মাথার মধ্যে চলতে থাকে সারাদিনের অ্যাক্টিভিটি নিয়ে। সেই জন্য এই সকালবেলায় এই আকাশটা দেখলে না মনটা একদম ভালো হয়ে যায়। কালকে রাকেশ বাজার গিয়েছিল, একটু ভেন্ডিও এনেছিল, ভেন্ডিটা আজকে ভাতে দিয়ে দিয়েছি। এই সবজিগুলো আবার নিয়ে এসছে সপ্তাহে, সেদিনকে তো বেশি সবজি নেওয়া হয়নি, সেই জন্য আবার একটু বাড়ন্ত হয়ে গেছিলো সবজি, সেই জন্য আবার নিয়ে এসেছে। কাল রাতের বেলা এগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরানোর জন্য দিয়ে রেখেছি, কেননা দেখুন আমার ফ্যান করছে। আসলে না ধুয়ে তো ফ্রিজে সবজি তুলি না, সেই কারণে রাতের বেলায় ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আজকে তুলে দেবো সবজিগুলোকে আবার ফ্রিজে। এই রান্নাঘরের তো কাজকর্ম মোটামুটি চলছে।
গাছগুলো একটু ট্রিমিং করতে হবে। আর অনলাইনে দেখছিলাম এক ধরনের সার পাওয়া যাচ্ছিল, ফেসবুকে দেখতে পাচ্ছিলাম, বলছে ফার্টিলাইজার বলে কিছু, মানে লিকুইড, ওটা নাকি বলছে দিলে গাছের গ্রোথও খুব ভালো হবে। আবার গাছে যে আমার পোকাগুলো লেগেছে, যে মিলিবাগগুলো লাগছে, জবা গাছগুলোতেও লেগে গেছে, মানে একবার বারান্দায় ঢুকে গেলে, মানে একটা গাছে হলে ওরা মোটামুটি যে কটা ফুল গাছ আছে সব কটাকে শেষ না করে বেরোয় না। সেই ওটাকেই অর্ডার করব। ওটা অর্ডার করার পরে দিয়ে দেখব কেমন, যদি ভালো হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরও যাদের বাড়িতে গাছ আছে তারাও তাহলে তখন ইউজ করতে পারবেন, কেননা রিভিউটা একটা বিশাল ব্যাপার। আর অনলাইন শপিংয়ে না রিভিউ অনেক সময় ভালো হয়, আবার অনেক সময় যা রিভিউতে আসে তা সেই হিসাবে প্রোডাক্টটা পাওয়া যায় না। সেই কারণে যদি কেউ মানে একদম হাতে হাতে পেয়ে সেটাকে ইউজ করে রিভিউ দেয়, তাহলে বোঝা যাবে জিনিসটা কতটা ঠিকঠাক, মানে তাকে ট্রাস্ট করা যাবে কি যাবে না। এই, আর রান্নার কাজটা হয়ে যাক, রাকেশের টিফিনটাও গুছাবো। এখনও কিছু হয়নি, আজকে মিলেট করিনি, কাল যেহেতু রাগি রুটি করেছে মাসি, সেই জন্য মিলেট করিনি। আপনাদের একটা জিনিস দেখাই, কালকে মাসি রাগি আটার রুটি বানিয়েছে, দেখুন কেমন দেখতে, একদম মানে এইটা দেখতে হয় একদম কালো কালো দেখতে হয়। এতে ঘি লাগানো, একটু ঘি লাগিয়েই রুটি খাই আমরা, একদম শুখা রুটি খাই না, কিন্তু হালকা করেই ঘি ব্রাশ করা। কিন্তু দেখুন রুটির কালারটা দেখুন, দেখলে কি বলবে এটা খেতে ভালো হয়, কিন্তু খেতে খারাপ না, আর নরমও বেশ সফট। এ দেখুন হাত দিচ্ছি আমি, কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে, নরমই হয়, কিন্তু দেখতে একদম এইরকম টাইপের কালো মতো, দেখলে হয় না ভক্তি আর কি। কিন্তু কি করব, যে জিনিসই দেখতে ভালো হয় সে জিনিস শরীরের পক্ষে ভালো হয় না। আর এখানে রাকেশের ডালটাকেও একটু ঠান্ডা করতে দিয়েছি, টিফিনে দেব এটা। মেশিনটাকেও এবার চালিয়ে দেব, এটা হতে টাইম লাগবে, আজ সকালে টাইম পাইনি। কালকে বেশ কিছুটা জামা কাপড় কাচা হয়েছিল, সেইগুলোকে ফোল্ড করতে হবে, সেইগুলোকে তোলা হয়েছে, কিছুটা ফোল্ড করেছি। ভাবছি আগে স্নান করে পুজো করে নিই, কেননা ঠাকুর সেবা যতক্ষণ না দেওয়া হয় মন ঠান্ডা হয় না, তারপর বাকিটা ফোল্ড করব। এখন আবার নিয়ে বসে পড়েছি, এদিকে বেল বাজছে, হঠাৎ করে দেখি গ্যাস দিতে এসেছে, গ্যাসের ছেলেটা এসেছে গ্যাস দেবে বলে, ওর সাথেই কথা বলছি। টাইম হয়ে গেছে, এই গাড়ি আসলো, মনে হচ্ছে ওরাই হবে। আজকে আবার পিছনে বসেছে। আজকের পরীক্ষা কেমন হলো মাম্মা? ভালো হয়েছে? কষ্ট হচ্ছে? হাঁপিয়ে গেছো মনে হচ্ছে। এখন সন্ধে হব হব ভাব, এখনো সন্ধে হয়নি। হালকা হাওয়াও চলছে।
হঠাৎ করে জোরে বৃষ্টি এসে গেছে। সন্ধেবেলা থেকে একটু হাওয়া চলছিল, কিন্তু এখন জোরে ঝেঁপে বৃষ্টি নেমেছে। একটু বৃষ্টি হলে ভালোই লাগে, একটু ঠান্ডা ঠান্ডাও ওয়েদারটা হয়। এই প্রচণ্ড গরমের মধ্যে একটু শান্তির নিঃশ্বাস পড়ে যেন হোক। আর প্রথম বৃষ্টির পরে একটা মাটি ভেজা গন্ধ আসে না, কি ভালো লাগে গন্ধটা আমার। আপনাদের কার কার এই গন্ধটা ভালো লাগে একটু জানাবেন আমাকে। মুষলধারে বৃষ্টিটা হচ্ছে, বেশ জোরে নেমেছে বৃষ্টি, চারিদিক ধোয়া ধোয়া লাগছে। বৃষ্টি দেখতে দেখতে মনে হয় সাথে 1 কাপ গরম চা, কিছুটা পকোড়া যদি থাকতো, বসে বসে বৃষ্টিটাকে ভালোভাবে উপভোগ করা যেত। কিন্তু কি হবে, এখন মাথার মধ্যে টেনশন চলছে মেয়ের পরীক্ষা, আর সেই উপভোগটা হলো না। আজকে রাতে ডিনারের মেনু কাবলি চানার তরকারি, খোলা যাচ্ছে না, আর মিলেটের রুটি দুটো ছিল সেটাই আছে আর কি এক্সট্রা কালকে, আর এতে আছে পরোটা। এটা হচ্ছে আজকে ডিনারের মেনু। আর এখানে স্যালাড কেটে দিয়েছে মাসি, 1 কোয়া রসুনও আছে সাথে। এটাই আজকে আমরা ডিনারে খাবো। মাসি চানাটা ভালোই করে, চানা মশলাটা খেতে বেশ ভালো হয় মাসির রান্না, সেই জন্য আজকে সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম চানা ডালটা, ওটাই করতে বললাম। আর আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।